found the one, you should never give her up. I think it's the way life. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হবে ঈদ ডে নিয়ে। যেহেতু চাঁদ রাতের কোনো ব্লগ করা হয়নি, তাই এই মেহেদি ক্লিপটা এই ব্লগে শেয়ার করা। খুব সকালে ঘুম থেকে উঠে আমি ঈদ কার্ড রেডি করছিলাম, কারণ আমার ভাইদেরকে আমি ঈদ কার্ড দিয়ে সালামিটা দিব। অ্যান্ড আমি অপেক্ষা করছিলাম কখন তারা নামাজ শেষ করে আসবে অ্যান্ড তাদের আমি সালামি দিব। প্রত্যেক ঈদেই আমাদের মধ্যে একটা কম্পিটিশন হয় যে কে কার থেকে বেশি সালামি পেলো। সো এবারও হবে, সেটাও তোমাদেরকে জানাবো। সো তাদেরকে আমি সালামি দিলাম অ্যান্ড আরেকজন তো পারে না যে ফ্লোরে শুয়েই পড়ে সালামির জন্য। দেন আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর ঘুরতে বের হই। যেহেতু ঈদের দিন অনেক ভিড় থাকে বাহিরে, এরপরও ঈদের দিন ঘুরতে না গেলে ভালো লাগে না, তাই আমি রেডি হয়ে ঘুরতে বের হয়ে গেলাম। বাট আমি কনফিউজড ছিলাম যে আমি কোথায় যাব, কারণ এই সময় সব জায়গায় ভিড় থাকবে যেহেতু ঈদ ডে। তাই আমি ভাবলাম যে কোনো একটা পার্কে যাই, বাট এই পার্কেই সবচেয়ে বেশি ভিড় ছিল। এত জ্যাম ছিল, মাত্র 2 মিনিটের রাস্তায় 30 মিনিট ওয়েট করতে হয়েছে। বাট পার্কটা খুবই সুন্দর, এখানে আমি অনেকবার এসেছি। এই দিন অনেক বেশি ভিড় ছিল, এত মানুষ ছিল যে হাঁটাটাই সম্ভব হচ্ছিল না। অ্যান্ড আমার বেশিরভাগ ক্লিপই দেখবা বাগানবিলাস ফুল, কারণ আমি বাগানবিলাস ফুল অনেক বেশি ভালোবাসি, তাই এই ক্লিপটাই বারবার নেওয়া। এখানে অনেক রাইড ছিল, বাট কোনো রাইডেই ওঠা সম্ভব হচ্ছিল না, কারণ এত লাইন লেগেছিল যে হয়তো বা 2 ঘন্টা লাগবে লাইনে দাঁড়ালে। যেহেতু ওই দিন কোনো রাইডে ওঠা সম্ভব হচ্ছিল না অ্যান্ড অনেক বেশি ভিড় ছিল, তাই আমরা পার্কের মধ্যেই ঘোরাঘুরি করছিলাম। অ্যান্ড একটা পর্যায়ে আমি অনেক বেশি বোর হয়ে যাই। দেন আমি চিন্তা করতে থাকি যে আর কোথায় যাওয়া যায়, কারণ আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে যেহেতু অনেক বেশি ভিড় ছিল, কোনো রাইডে ওঠা যাচ্ছিল না। এই পার্কটা মূলত রাইডের জন্যই, ঘোরাঘুরি করার জন্য না, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তোমাদের নোটিস হতে পারে যে আমার ব্লগের মধ্যে সবচেয়ে বেশি ক্লিপ হচ্ছে বাগানবিলাস ফুলের, কারণ আমি এই ফুলটা অনেক বেশি পছন্দ করি, তাই ফুলের ক্লিপটা অনেক বেশি নেওয়া হয়েছে। দেন আমরা আমাদের বাসার আশেপাশের একটা ব্রিজে যাই। ওই ব্রিজটা দেখতে অনেক সুন্দর। রাজশাহীর মধ্যে যেমন লাইটিং করা থাকে না রাস্তার মধ্যে, তেমনই লাইটিং করা ছিল। এখানে যাওয়ার পর আমরা এখানে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজে পাইনি। দেন একটা রেস্তোরাঁর মধ্যে যাই, সেখানে চা খাই। অ্যান্ড এই যে হচ্ছে আমার সালামি। তোমরা কে কত টাকা সালামি পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ সবাইকে।